আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। দর্শক মণ্ডলী, আইবিএন নিউজের এই বিশেষ এবং ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ ও দীর্ঘায়িত বিশ্লেষণে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আমি সাবরিনা। আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে আজকের দিনটি সাধারণ কোনো সোমবার ছিল না, বরং আজকের দিনটি ছিল বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে এক নজিরবিহীন ও শ্বাসরুদ্ধকর নাটকীয়তায় ভরপুর একটি দিন। আপনারা জানেন, আজ দুপুরে আমরা কোনো সাধারণ ভিডিও আপলোড করিনি এবং এর পেছনে সুনির্দিষ্ট ও অত্যন্ত সংবেদনশীল কারণ ছিল। কারণ আজ সোমবার সপ্তাহের শুরুর দিনটিতে বিশ্ব রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে এমন কিছু নাটকীয় এবং গোপন ঘটনা ঘটেছে যা খণ্ড খণ্ড করে প্রকাশ করা সম্ভব ছিল না। তাই আমরা সারাদিন ধরে ওয়াশিংটন, তেল আবিব, মস্কো এবং তেহরান থেকে আসা হাজার হাজার পৃষ্ঠার গোপন নথি এবং স্যাটেলাইট ফুটেজ পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণ করেছি, যাতে করে আজকের এই একটি ভিডিওর মাধ্যমে আপনারা তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে দাঁড়িয়ে থাকা পৃথিবীর আসল ও ভয়াবহ চিত্রটি দেখতে পান। আজকের সন্ধ্যাটি সম্ভবত আমাদের জীবনের সবচাইতে গুরুত্বপূর্ণ সন্ধ্যা হতে যাচ্ছে, কারণ এই মুহূর্তেই সিদ্ধান্ত হতে যাচ্ছে আগামীকালকে সূর্যোদয় আমরা শান্তিতে দেখব নাকি পারমাণবিক যুদ্ধের ধোঁয়ায় আচ্ছন্ন এক ধ্বংসস্তূপ দেখব। তবে মূল খবরে এবং সেই রোমহর্ষক বিশ্লেষণে প্রবেশ করার আগে আপনাদের কাছে আমার বিনীত ও বিশেষ অনুরোধ, আপনারা যারা যুদ্ধের একদম সত্য খবর এবং গভীর বিশ্লেষণ সবার আগে জানতে চান, তারা এখনই ভিডিওর নিচে থাকা কালো রঙের সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন, যাতে সঠিক তথ্যটি সবার আগে আপনার ডিভাইসে পৌঁছে যায়। দর্শক, আজকের আলোচনার শুরুতেই আমরা অত্যন্ত গভীরভাবে নজর দিতে চাই আমেরিকার দিকে এবং বিশেষ করে হোয়াইট হাউসের ওভাল অফিসের দিকে, যেখান থেকে আমাদের গোপন সূত্র নিশ্চিত করেছে যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ দুপুরে পেন্টাগনের শীর্ষ জেনারেলদের সাথে এক রুদ্ধদ্বার বৈঠক করেছেন এবং সেই বৈঠক সাধারণ কোনো বৈঠক ছিল না, বরং এটি ছিল যুদ্ধকালীন ক্যাবিনেট মিটিংয়ের মতো অত্যন্ত গম্ভীর ও উত্তেজনাপূর্ণ সেই বৈঠক। সেই বৈঠক থেকে যে সিদ্ধান্ত বেরিয়ে এসেছে তা শুনে গোটা বিশ্ব এবং আন্তর্জাতিক বিশ্লেষকরা রীতিমতো স্তম্ভিত হয়ে গেছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ স্পষ্টভাবে এবং কোনো প্রকার রাগঢাক ছাড়াই ঘোষণা দিয়েছেন যে আমেরিকা আর প্রক্সি যুদ্ধের আড়ালে থাকবে না, অর্থাৎ এতদিন ধরে ইউক্রেন বা ইসরায়েলকে দিয়ে যে ছায়াযুদ্ধ চালানো হচ্ছিল তা থেকে আমেরিকা সরে এসে সরাসরি সংঘাতের পথে হাঁটতে শুরু করেছে। ট্রাম্প বলেছেন, ইরান যেহেতু আমেরিকান স্বার্থে আঘাত হানার হুমকি দিয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করছে না, তাই আমেরিকা এবার অপারেশন এন্ড গেম শুরু করতে যাচ্ছে। এই অপারেশন এন্ড গেম শব্দটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ সামরিক পরিভাষায় এর অর্থ হল আলোচনার পথ বন্ধ করে দিয়ে প্রতিপক্ষকে সম্পূর্ণভাবে নির্মূল করার চূড়ান্ত পদক্ষেপ গ্রহণ করা। ট্রাম্প আজ সন্ধ্যায় এক টুইট বার্তায় বলেছেন, আমি বাইডেন নই যে ইরানের হুমকি শুনে বসে থাকব। ইরান যদি আগামী 24 ঘন্টার মধ্যে তাদের মিসাইলগুলো আনলক না করে, তবে আমরা তেহরানকে মাটির সাথে মিশিয়ে দেব। এই বক্তব্যের মাধ্যমে ট্রাম্প সরাসরি ইরানের অস্তিত্বের প্রতি হুমকি ছুড়ে দিয়েছেন এবং এই ঘোষণার সাথে সাথেই আমেরিকা তাদের সবচাইতে শক্তিশালী এয়ারক্রাফট ক্যারিয়ার বা বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে পারস্য উপসাগরের একদম কাছে যাওয়ার নির্দেশ দিয়েছে। আপনারা জানেন, ইউএসএস জর্জ ওয়াশিংটন কেবল একটি জাহাজ নয়, এটি একটি ভাসমান বিমান ঘাঁটি যা 90টিরও বেশি যুদ্ধবিমান বহন করতে পারে এবং এর সাথে থাকা ডেস্ট্রয়ারগুলো যে কোনো মুহূর্তে শত শত টমহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করতে সক্ষম। কিন্তু সবচাইতে ভয়ের এবং আতঙ্কের খবর হল, আমেরিকা তাদের B-2 স্টেলথ বোম্বার বা অদৃশ্য বোমারু বিমানগুলোকে ভারত মহাসাগরের ডিয়েগো গার্সিয়া ঘাঁটিতে প্রস্তুত রেখেছে। এই বিমানগুলো রাডারে ধরা পড়ে না এবং এগুলো সরাসরি পারমাণবিক বোমা বহনে সক্ষম। সামরিক বিশ্লেষকরা বলছেন, ট্রাম্পের এই পদক্ষেপ প্রমাণ করে যে তিনি এবার ইরানের পরমাণু কেন্দ্রগুলোতে, বিশেষ করে নাতাঞ্জ এবং ফোর্দো পরমাণু কেন্দ্রে সরাসরি হামলার প্রস্তুতি নিচ্ছেন এবং তিনি চান না ইরান কোনোভাবেই পারমাণবিক শক্তি অর্জন করুক এবং এই হামলা হতে পারে বাংকার ব্লাস্টার বোমার মাধ্যমে, যা মাটির গভীরে থাকা স্থাপনা ধ্বংস করতে পারে। কিন্তু দর্শক, আমেরিকার এই বিশাল যুদ্ধ প্রস্তুতির জবাবে ইরান আজ যা করেছে তা দেখে পশ্চিমা বিশ্ব রীতিমতো কাঁপছে এবং পেন্টাগনের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। আজ সন্ধ্যায় ইরানের রেভলিউশনারি গার্ড বা IRGC এর প্রধান হোসেইন সালামি রাষ্ট্রীয় টেলিভিশনে এসে সরাসরি আমেরিকাকে হুমকি দিয়ে বলেছেন, আমেরিকা যদি ভেবে থাকে তারা নিরাপদ, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। সালামি আজ স্পষ্টভাবে বলেছেন, আমাদের মিসাইলগুলো এখন আর শুধু ইসরায়েলের দিকে তাক করা নেই, আমাদের টার্গেট এখন স্বয়ং আমেরিকা এবং তাদের আঞ্চলিক ঘাঁটিগুলো। ইরান আজ সন্ধ্যায় একটি ম্যাপ প্রকাশ করেছে যা সমরবিদদের রাতের ঘুম হারাম করে দিয়েছে। সেই ম্যাপে মধ্যপ্রাচ্যে থাকা আমেরিকার 35টি সামরিক ঘাঁটিকে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে এবং ইরান বলেছে, ট্রাম্প যদি একটি মিসাইল ছোড়ে তবে এই 35টি ঘাঁটি আগামী 10 মিনিটের মধ্যে আগুনের কুণ্ডলিতে পরিণত হবে। বিশেষ করে কাতারের আল উদেইদ ঘাঁটিতে থাকা আমেরিকার সেন্ট্রাল কমান্ডের সদর দপ্তর এবং ইরাকের আইন আল আসাদ ঘাঁটিতে থাকা হাজার হাজার আমেরিকান সৈন্য এখন ইরানের ব্যালিস্টিক মিসাইলের সরাসরি রেঞ্জের মধ্যে রয়েছে।
এবং ইরান আজ তাদের গোপন আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটি থেকে খোররাম শহর 4 মিসাইল বের করে এনেছে, যার পাল্লা 2000 কিলোমিটার এবং এটি অত্যন্ত নিখুঁতভাবে লক্ষ্য ভেদে সক্ষম। শুধু তাই নয়, এই মিসাইলটি বায়ুমণ্ডলের বাইরে গিয়ে আবার ফিরে এসে আঘাত হানতে পারে, যা আমেরিকান রণতরী ধ্বংস করতে সক্ষম। দর্শক, ইরানের এই আত্মবিশ্বাস প্রমাণ করে তারা মৃত্যুর ভয় করছে না এবং তারা আমেরিকার সাথে সরাসরি যুদ্ধের জন্য মানসিক ও সামরিকভাবে সম্পূর্ণ প্রস্তুত। তবে দর্শক, আজকের সবচাইতে বড় ব্রেকিং নিউজ এবং গেম চেঞ্জিং ঘটনাটি হল রাশিয়ার সরাসরি যুদ্ধে যোগদান, যা যুদ্ধের মোড় সম্পূর্ণ ঘুরিয়ে দিয়েছে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের ঘণ্টাধ্বনি বাজিয়ে দিয়েছে। আজ দুপুরে মস্কো থেকে পাওয়া খবরে জানা গেছে, রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ ইরানের প্রেসিডেন্টের সাথে এক জরুরি হটলাইন ফোনে কথা বলেছেন এবং পুতিন স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে ইরান এই যুদ্ধে একা নয়, রাশিয়া তার সর্বশক্তি দিয়ে ইরানের পাশে থাকবে। এই ঘোষণার মধ্য দিয়ে পুতিন বুঝিয়ে দিলেন যে ইরানের ওপর হামলা মানে সরাসরি রাশিয়ার ওপর হামলা। পুতিন আজ সন্ধ্যায় এক বিবৃতিতে বলেছেন, আমেরিকাকে মনে রাখতে হবে ইরান রাশিয়ার কৌশলগত মিত্র এবং মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য রক্ষায় রাশিয়া প্রতিশ্রুতিবদ্ধ। আর সবচাইতে এক্সক্লুসিভ তথ্য হলো, আজ বিকেলে আমাদের হাতে আসা হাই রেজলিউশন স্যাটেলাইট ইমেজে দেখা গেছে রাশিয়ার বিশাল কার্গো বিমান আন্তনোভ 124 তেহরানের মেহরাবাদ বিমানবন্দরে অবতরণ করেছে এবং গোয়েন্দা সূত্র নিশ্চিত করেছে যে এই বিমানে করে রাশিয়া ইরানকে তাদের সবচাইতে উন্নত এবং বিশ্বের সেরা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা S-50 এবং হাইপারসনিক মিসাইল কিঞ্ঝাল সরবরাহ করেছে, যা শব্দের চেয়ে 10 গুণ দ্রুত গতিতে চলতে পারে। রাশিয়া জানিয়েছে তারা ইরানকে যে কোনো মুহূর্তে সব ধরনের অস্ত্র দিয়ে সাহায্য করতে প্রস্তুত। যদি এই খবর সত্য হয়, তবে আমেরিকার F-35 বা F-22 র্যাপ্টর যুদ্ধ বিমানগুলো ইরানের আকাশে উড়লেই ধ্বংস হয়ে যাবে, কারণ F-50 বিশ্বের একমাত্র সিস্টেম যা মহাকাশে থাকা লো অরবিট স্যাটেলাইট এবং স্টেলথ বিমানকেও ধ্বংস করতে পারে এবং এটি 600 কিলোমিটার দূর থেকে লক্ষ্যবস্তু শনাক্ত করতে পারে। রাশিয়ার এই সরাসরি অস্ত্র সাহায্য প্রমাণ করে যে পুতিন আমেরিকাকে মধ্যপ্রাচ্যে আর এক চুলও ছাড় দিতে রাজি নন, যার ফলে এখন বিশ্ব দুটি স্পষ্ট মেরুতে বিভক্ত হয়ে গেছে, একদিকে আমেরিকা ও ন্যাটো এবং অন্যদিকে রাশিয়া, চীন ও ইরান, যার ফলে পৃথিবী এক ধ্বংসযজ্ঞের সাক্ষী হতে চলেছে। দর্শক, যুদ্ধের এই ডামাডোলের মধ্যে আমরা ইরানের অর্থনীতি এবং বিশ্ব অর্থনীতির দিকে একটু নজর দিতে চাই, কারণ যুদ্ধের প্রভাব শুধু রণক্ষেত্রে নয়, আমাদের পকেটেও পড়বে। আজ সোমবার আন্তর্জাতিক বাজার খোলার সাথে সাথেই তেলের দামে আগুন লেগেছে। ব্যারেল প্রতি তেলের দাম আজ $170 পৌঁছেছে, যা গত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ। এর ফলে বিশ্বজুড়ে পরিবহন খরচ এবং নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হতে পারে এবং ইরানের ওপর ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞার কারণে ইরানি রিয়ালের মান কিছুটা কমলেও ইরান সরকার আজ জানিয়েছে তারা এখন থেকে তেল বিক্রির জন্য নতুন কারেন্সি বা মুদ্রা ব্যবস্থা চালু করেছে, যার ফলে ডলারের ওপর তাদের নির্ভরতা কমে যাবে এবং এটি সরাসরি আমেরিকান ডলারের আধিপত্যকে চ্যালেঞ্জ করবে। দর্শক, গাজার পরিস্থিতির দিকে তাকালে দেখা যায় ইসরায়েল সেখানেও তাদের কৌশল পরিবর্তন করেছে। তারা আজ দুপুরে উত্তর গাজায় ব্যাপক বিমান হামলা চালিয়েছে এবং হামাস জানিয়েছে তারা এর প্রতিশোধ নিতে প্রস্তুত এবং লেবানন সীমান্ত থেকেও হিজবুল্লাহ ইসরায়েলের দিকে রকেট ছোড়া শুরু করেছে, যার ফলে ইসরায়েলকে এখন বহুমুখী যুদ্ধের মোকাবেলা করতে হচ্ছে। দর্শক, পরিস্থিতি এখন এতটাই জটিল যে কোনো একটি ভুল পদক্ষেপ বা একটি মিসাইল ফায়ার পুরো পৃথিবীকে ধ্বংসের দিকে ঠেলে দিতে পারে। আমরা সারারাত পরিস্থিতির ওপর নজর রাখব এবং প্রতি মুহূর্তের আপডেট আপনাদের দিতে থাকব, কারণ ওয়াশিংটন বা তেহরানের একটি সিগন্যালই পারে ইতিহাসের গতিপথ বদলে দিতে। দর্শক, আমরা ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি, তবে যাওয়ার আগে আপনাদের একটি প্রশ্ন করতে চাই। আপনারা কি মনে করেন আমেরিকার এই আলটিমেটাম কি ইরানকে ভয় দেখাতে পারবে, নাকি ইরান ও রাশিয়া মিলে আমেরিকার পতন ঘটাবে? এবং আপনারা কি মনে করেন এই মুহূর্তে বিশ্ব নেতাদের আলোচনার টেবিলে বসা উচিত, নাকি যুদ্ধের মাঠেই ফয়সালা হবে? আপনাদের মূল্যবান এবং সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে অবশ্যই বিস্তারিত লিখবেন, কারণ আমরা আপনাদের প্রতিটি কমেন্ট পড়ি এবং আপনাদের মতামত আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকের এই বিশেষ আয়োজনটি তৈরি করতে আমাদের পুরো টিমকে সারাদিন অক্লান্ত পরিশ্রম করতে হয়েছে এবং তথ্য যাচাই বাছাই করতে হয়েছে। তাই আমাদের উৎসাহ দিতে ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করে আপনার বন্ধু ও পরিবারকে সত্য জানার সুযোগ করে দিন। দেখা হবে আগামীকালের ভোরের ভিডিওতে আরও নতুন কোনো ব্রেকিং নিউজ এবং যুদ্ধের সর্বশেষ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই সাবধানে থাকুন, সতর্ক থাকুন এবং IBN নিউজের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।